আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইরানের সামরিক শক্তির কাছে রক্ষা নেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের। এরপর জানিয়ে দিব এবার হামলার মাত্রা হবে 4 গুণ বেশি। তারপর জানিয়ে দিব নেতানিয়াহুকেও নাজেহাল করল ইরান। আরও জানিয়ে দিব ইরানের জন্য যে কোনো কিছুই করতে প্রস্তুত রাশিয়া। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, ইরান ইস্যুতে এবার চীনের কাছেই হাত পাতবে যুক্তরাষ্ট্র। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইসরায়েল নিজেদের বিপদ কি নিজেরাই ডেকে আনছে? পুনরায় যুদ্ধ শুরু হলেই কি আর ইরানের সামরিক শক্তির কাছে রক্ষা পাবে না ইহুদিবাদীরা? ইরানের সশস্ত্র বাহিনী ও দেশটিকে সমর্থনকারী আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টগুলো যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পূর্বের চেয়েও বেশি মাত্রায় ঘায়েল করার জন্য পুরোপুরি প্রস্তুতিতে রয়েছে। তবে প্রশ্ন হলো, কতদূর ছড়াতে চলেছে ইরানের আগুনের উত্তাপ? বিশ্লেষকদের দাবি 5000 কিলোমিটার রেঞ্জের মাঝে হামলা চালানোর জন্য ইরান তৈরি করছে বিশেষ একটি অস্ত্র। তাহলে কি পুনরায় যুদ্ধ শুরু হলেই ইহুদিবাদীদের বিরুদ্ধে এই অস্ত্রটি ব্যবহার করবে তেহরান? যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাম্প্রতিক যুদ্ধেই উচিত শিক্ষা দিয়েছে ইরানের সামরিক বাহিনী, যার কারণে এক প্রকার বাধ্য হয়েই সাময়িকভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে যায় ইহুদিবাদীরা। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যে কোনোভাবেই বিশ্বাস করা যায় না সে বিষয়টি ভালোভাবেই জানে ইরান। তাই তো যে কোনো সময় ইহুদিবাদীদের ঘায়েল করার জন্য প্রতিনিয়তই প্রস্তুতি নিচ্ছে তেহরান। সম্প্রতি তাল ইনবার নামে ইসরায়েলের একজন সমরবিদ দাবি করেছেন যে ইরান তৈরি করছে ঘায়েম 100 মডেলের বিশেষ একটি ব্যালিস্টিক মিসাইল, যার হামলা চালানোর রেঞ্জ অনেকটাই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সমান। অর্থাৎ ইরানের সামরিক বহরে যোগ হতে যাওয়া ঘায়েম 100 মডেলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি কমপক্ষে 5000 কিলোমিটার এলাকা জুড়ে তাণ্ডব চালাতে সক্ষম, যাতে বহন করা যাবে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেডও। ইসরায়েলের এই সমরবিদের দাবির সাথে অনেকটাই মিলেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিকের দাবিও। ইরানের সামরিক বহরে এখনো অব্যবহৃত রয়ে গেছে অসংখ্য ক্ষেপণাস্ত্র, যা সম্ভাব্য যুদ্ধের ময়দানে ব্যবহার করবে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। এমনটি জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক বলেছেন, ইহুদিবাদীদের ঘায়েল করার জন্য বিভিন্ন ধরনের 1000 অস্ত্র তৈরি করেছে ইরান। দীর্ঘ 25 বছর যাবৎ সর্বোচ্চ প্রতিরক্ষা শক্তি অর্জনে চেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরান। প্রশ্ন হলো, ইরানের নতুন শক্তির কাছেই কি তাহলে মাথা নত করতে যাচ্ছে ইহুদিবাদীরা? যুদ্ধ পুনরায় শুরু হলে ইহুদিবাদীদের কঠোরভাবে ঘায়েল করার জন্য প্রস্তুত রয়েছে ইরান ও দেশটির প্রতিরোধ ফ্রন্টগুলো। এমনটি জানিয়ে আইআরজিসির বিশেষ সামরিক ইউনিট খাতাম আল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি বলেছেন, হরমুজ প্রণালীর মাধ্যমে ইরানের উপর আগ্রাসন চালানোর পায়তারা করছে মার্কিন প্রশাসন, তবে তা হতে দেবে না তেহরান। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এদিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি বর্তমানে সাময়িকভাবে কিছুটা শান্ত থাকলেও সেটির সুযোগ নিতে গড়িমসি করছে না যুক্তরাষ্ট্র। এরই মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে 3টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যাতে রয়েছে 2 শতাধিক যুদ্ধ বিমান ও কমপক্ষে 15,000 মার্কিন সেনা। বিশ্লেষকদের ধারণা, ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর জন্যই পূর্ব প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের নতুন আগ্রাসনে যুক্তরাষ্ট্র জড়ালে যে সেটা মার্কিন প্রশাসনের জন্যই আত্মঘাতী সিদ্ধান্ত হবে, এমন সতর্ক বার্তাই দিয়েছেন রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের তথ্য ও নীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান অ্যালেক্সেই পুশকোভ। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ইরানের কাছে এই মুহূর্তে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে, যেগুলো দিয়ে মাটির গভীরে বিশাল ঘাঁটি তৈরি করেছে তেহরান। পুরো ইরান জুড়ে ছড়িয়ে থাকা এসব ক্ষেপণাস্ত্র ঘাঁটিকে ধ্বংস করা যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে প্রায় অসম্ভব। কৌশলগতভাবে মধ্যপ্রাচ্যের জলসীমা হরমুজ প্রণালীতে চলমান অবরোধ এবং আমেরিকার সঙ্গে ইরানের শান্তি আলোচনা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশগুলোকে আমেরিকাকে সমর্থন না করার জন্য চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ইরান। এক বিবৃতিতে অত্যন্ত কঠোর ভাষায় আরব দেশগুলোকে সতর্ক করেছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সাগাভ। হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনার মধ্যে একদিনের মধ্যে ইরানের তেল পাইপলাইনগুলো এক চরম সংকটময় অবস্থায় পৌঁছাবে। এর ফলে তেহরান নতি শিকার হতে বাধ্য। বিশেষজ্ঞরা বলছেন সর্বত হতে পারে বলে মনে করছেন।
গত কয়েক দশক ধরে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের রূপরেখা তৈরি করেছেন আমেরিকা এবং ইসরায়েলি নীতি নির্ধারকরা। তা মূলত এক গভীর ঐতিহাসিক বিভ্রান্তি এবং ভুল গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে বলে মনে করা হয়। কারণ ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে গিয়ে বারবার হোঁচট খেয়েছে আমেরিকা। ফলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বারবার চরম ব্যর্থতার সম্মুখীন হয়েছে তারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সম্প্রতি ইসলামাবাদে আমেরিকা ও ইরানের মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতির চুক্তিটি প্রমাণ করেছে যে সামরিক শক্তি প্রয়োগ করে ইরানের মতো একটি শক্তিশালী ও ঐতিহাসিক রাষ্ট্র ব্যবস্থাকে উপড়ে ফেলা সম্ভব নয়। যারা এই ধরনের অবাস্তব স্বপ্ন দেখেছিল তারা আসলে ইরানের সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোর গভীরতা বুঝতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই বিভ্রান্তিকর প্রচারণার নেপথ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার গোয়েন্দা সংস্থা মোসাদের একটি সুনিপুণ পরিকল্পনা কাজ করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো তুখোড় নেতাকে ঘোল খাওয়াতে সক্ষম হয়েছেন বলে মনে করা হয়। কারণ মাত্র কয়েক দিনের সামরিক অভিযানে ইরানি সরকারকে ক্ষমতাচ্যুত করা সম্ভব বলে ট্রাম্পকে বিশ্বাস করাতে সমর্থ হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বিশেষজ্ঞরা বলছেন ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুর এমন ষড়যন্ত্রমূলক কাজে একদল প্রবাসী ইরানি বুদ্ধিজীবী সবচাইতে বড় হাতিয়ার হিসেবে কাজ করেছে। এছাড়া আমেরিকার বড় বড় থিঙ্ক ট্যাঙ্কে বসে নিজেদের ব্যক্তিগত স্বার্থে নিজ দেশের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি দিয়ে এই ষড়যন্ত্রে সামিল হয়েছেন একদল ইরানি নাগরিক। 2009 সালে প্রকাশিত উইচ পাথ টু পার্সিয়া নামক নথিতে এই ষড়যন্ত্রের নীল নকশাটি স্পষ্টভাবে দেখানো হয়। সেই নথিতে কূটনীতি থেকে শুরু করে সরাসরি সামরিক হামলা কিংবা অন্তর্ঘাতমূলক অভ্যুত্থানের মাধ্যমে ইরানের বর্তমান সরকারকে উৎখাত করার কথা বলা হয়েছিল। কিন্তু এত কিছুর পরেও ইরানের সরকারকে কোনোভাবেই পরিবর্তন করতে পারেনি আমেরিকা। তাদের এই ব্যর্থতা থেকে এটি স্পষ্ট যে বিদেশে বসে থাকা ইরানের কিছু লোভী নাগরিকদের দেয়া ভুল তথ্যের কারণেই আমেরিকা বারবার মধ্যপ্রাচ্যে অন্তহীন ও ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে পড়ছে। ইরাক যুদ্ধের সময় আহমেদ চেলাবি নামক একজন জালিয়াতির মাধ্যমে গণবিধ্বংসী অস্ত্রের মিথ্যা খবর ছড়িয়ে যুদ্ধ লাগিয়েছিলেন। ঠিক তেমনিভাবে ইরানের ক্ষেত্রেও একই ধরনের ভাড়াটে বিশেষজ্ঞরা নিউ ইয়র্ক টাইমসের মতো প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলোকে ব্যবহার করে জনমতকে বিভ্রান্ত করছেন বলে মনে করা হয়। ইরানের 90 কোটি এবং আমেরিকার 30 কোটি মানুষের সামনে এখন একটি বড় প্রশ্ন দাঁড়িয়েছে যে আমেরিকা কেন এই মুষ্টিমেয় কিছু স্বার্থান্বেষী মানুষের দেয়া ভুল তথ্যের কারণে বারবার যুদ্ধের ঝুঁকির মুখে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন চতুর্মুখী ষড়যন্ত্রী, বারবার উস্কানি এবং চাপিয়ে দেয়া যুদ্ধের পরেও হার মানেনি ইরান। তাদের এই প্রতিরোধ প্রমাণ করেছে যে প্রাচ্যের একটি সভ্যতাকে কেবল একটি আধুনিক মারণাস্ত্র কিংবা বুদ্ধিবৃত্তিক ষড়যন্ত্র দিয়ে পরাজিত করা অসম্ভব। মধ্যপ্রাচ্যে উত্তাল পরিস্থিতির মাঝেই ইরানকে কি সরাসরি সামরিক সহায়তা দেওয়ার ইঙ্গিত দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? কারণ ইরান ইস্যুতে যে কোনো কিছুই করতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সাথে চলমান ইরানের অচলাবস্থার মাঝে রাশিয়ার এমন প্রতিশ্রুতিতে চিন্তার ভাঁজ পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কপালে। যদিও পারমাণবিক ও হরমুজ প্রণালী ইস্যুতে ইরানকে চাপে ফেলতে মধ্যপ্রাচ্যে তিনটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তবে পিছিয়ে নেই তেহরানও। মার্কিনীদের নতুন যে কোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় শতভাগ প্রস্তুতির কথা জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। প্রশ্ন হলো, রাশিয়ার দেওয়া সামরিক সহায়তায় কি এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি লড়বে ইরানের সশস্ত্র বাহিনী? যুদ্ধ পুনরায় শুরু হলে যুক্তরাষ্ট্রকে পূর্বের চেয়েও কঠোরভাবে ঘায়েল করার জন্য প্রস্তুত রয়েছে ইরান ও দেশটির প্রতিরোধ ফ্রন্টগুলো। সম্প্রতি এমনটি জানিয়ে আইআরজিসির বিশেষ সামরিক ইউনিট খাতামাল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি বলেছেন, হরমুজ প্রণালীর মাধ্যমে ইরানের উপর আগ্রাসন চালানোর পায়তারা করছে মার্কিন প্রশাসন। তবে তা হতে দেবে না তেহরান। কিন্তু যুক্তরাষ্ট্রকে কঠিন শিক্ষা দিতে ইরান আসলে কোন ধরনের সামরিক প্রস্তুতি নিয়েছে? মধ্যপ্রাচ্য পরিস্থিতি বর্তমানে সাময়িকভাবে কিছুটা শান্ত থাকলেও সেটির সুযোগ নিতে গড়িমসি করছে না যুক্তরাষ্ট্র। এরই মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে 3টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যাতে রয়েছে 2 শতাধিক যুদ্ধ বিমান ও কমপক্ষে 15,000 মার্কিন সেনা। বিশ্লেষকদের ধারণা, ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর জন্যই পূর্ব প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিনীদের চক্রান্তকে কঠোরভাবেই মোকাবিলা করার পরিকল্পনা তৈরি করে ফেলেছে ইরানও। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যখন উত্তাপ ছড়াচ্ছে, ঠিক তখনই রাশিয়া সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
আরাকচি। এর আগে অবশ্য রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের তথ্য ও নীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান অ্যালেক্সেই পুশকভ ইরানের বর্তমান প্রস্তুতির বিষয়টি জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ইরানের কাছে এই মুহূর্তে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে, যেগুলো দিয়ে মাটির গভীরে বিশাল ঘাঁটি তৈরি করেছে তেহরান। পুরো ইরান জুড়ে ছড়িয়ে থাকা এসব ক্ষেপণাস্ত্র ঘাঁটিকে ধ্বংস করা যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে প্রায় অসম্ভব। তাহলে নিজেদের এত সামরিক প্রস্তুতি থাকার পরও রাশিয়ার শরণাপন্ন কেন হলেন আব্বাস আরাকচি? ইরানের স্বার্থ রক্ষায় যে কোনো ধরনের সাহায্য করতে প্রস্তুত রয়েছে রাশিয়া, এমনটি জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এ প্রসঙ্গে আব্বাস আরাকচির সাথে মুখোমুখি বৈঠকে রুশ প্রেসিডেন্ট বলেছেন, ইরানের স্বার্থ বজায় রাখতে রাশিয়ার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ফেরাতে বদ্ধপরিকর মস্কো। আমরা ইরানের সাথে কৌশলগত সম্পর্ক বজায় রাখতে চাই। এ সময় যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক যুদ্ধে ইরানিদের বীরত্বের প্রশংসাও করেন পুতিন। 27 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। কিন্তু ইরানের মূল স্বার্থের জায়গাটা আসলে কোথায়? বিশ্লেষকরা বলছেন, তেহরানের স্বার্থটা বেশ পরিষ্কার। যুক্তরাষ্ট্র চায় ইরান চিরতরে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে সরে দাঁড়ান। সেই সাথে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ মার্কিন সামরিক বাহিনীর কাছে ছেড়ে দিতেও ইরানকে চাপ দিচ্ছে মার্কিন প্রশাসন। কিন্তু হরমুজ প্রণালী ইস্যুতে মার্কিনীদের সাথে কিছুটা সমঝোতার আভাস ইরান দিলেও পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে হোয়াইট হাউসের কোনো শর্ত মানতে নারাজ তেহরান। মূলত রাশিয়ার সাথে ইরানের রয়েছে 20 বছর মেয়াদী কৌশলগত একটি অংশীদারিত্ব চুক্তি, যার মাধ্যমে দেশ দুটি একে অপরকে সামরিক ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা করার বিষয়ে একমত হয়েছে। তাই তো যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি, সাম্প্রতিক যুদ্ধের ময়দানেই ইরানকে সামরিকভাবেই সহায়তা করেছে রাশিয়া। বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর স্যাটেলাইট তথ্য ইরানকে দিয়ে নির্ভুল মিসাইল হামলা চালাতে দেশটিকে সহযোগিতা করেছে মস্কো। বিশ্ব মোড়ল খ্যাত যুক্তরাষ্ট্র, যার আধিপত্যের নামডাক বাচ্চা থেকে বুড়ো কারোরই অজানা নয়। তবে এবার সেই পাহাড় সমান অহংকারের পতনের বোধহয় খুব বেশি দেরি নেই। মধ্যপ্রাচ্যে চোখ রেখে যুক্তরাষ্ট্র যেন নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে, আর ইরান সেই চোখটাকেই যেন পুড়িয়ে দিচ্ছে। কোনোভাবেই ইরানকে বাগে আনতে না পেরে এবার এশিয়ায় এসে ইরানেরই আরেক কৌশলগত মিত্র যুক্তরাষ্ট্রের তেমন বনিবনা নেই এমন এক রাষ্ট্রের কাছে হাত পাততে যাবে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি ছড়িয়ে পড়ছে বৈশ্বিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে। ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মাঝেই হঠাৎ করেই নতুন এক মোড়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার হাত বাড়ালেন চীনের দিকে। যেখানে সামরিক চাপ কাজ করছে না, সেখানে কি কূটনৈতিক চালে বদলে যাবে পুরো দৃশ্যপট? ট্রাম্প জানিয়েছেন, ইরান সংকট সমাধানে চীন আরও বড় ভূমিকা রাখতে পারে। সরাসরি সমালোচনা না করলেও তার বক্তব্যে ছিল এক ধরনের চাপ। বেইজিং চাইলে আরও সক্রিয় হতে পারত। অর্থাৎ বার্তাটা পরিষ্কার, এখন সময় চীনের সামনে আসার। কারণ ইরানের সঙ্গে চীনের সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিক এবং কৌশলগত দিক থেকেও অত্যন্ত গভীর। তেলের বাজার থেকে শুরু করে অবকাঠামো, বিনিয়োগ সব জায়গাতেই তেহরানের ওপর প্রভাব রয়েছে বেইজিং এর। তাই অনেকেই মনে করছেন, যুক্তরাষ্ট্র যেখানে চাপ দিয়ে ব্যর্থ, সেখানে চীন হয়তো কথার মাধ্যমে ফল আনতে পারে। এই প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আগামী 14 মে। ওই দিন বেইজিং এ মুখোমুখি বসার কথা রয়েছে ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। বিশ্লেষকদের মতে এই বৈঠক শুধু আনুষ্ঠানিক নয়, বরং এটি হতে পারে ইরান ইস্যুর টার্নিং পয়েন্ট। ধারণা করা হচ্ছে ওই বৈঠকে ট্রাম্প সরাসরি চীনের কাছে দাবি তুলবেন, ইরানের উপর চাপ বাড়াতে হবে, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক সামরিক তৎপরতা সীমিত করতে বেইজিংকে আরও কঠোর ভূমিকা নিতে হবে। অন্যদিকে চীনের অবস্থান এখনো অনেকটাই ভারসাম্যমূলক। তারা একদিকে ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে, অন্যদিকে সরাসরি সংঘাতে জড়াতে চায় না। এই সূক্ষ্ম ভারসাম্যই এখন সবচেয়ে বড় প্রশ্ন। চীন কি যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দেবে, নাকি নিরপেক্ষ অবস্থানে থাকবে? তবে সাম্প্রতিক যুদ্ধের নানা গোয়েন্দা তথ্য কিন্তু প্রমাণ করে চীন ইরানের পরম বন্ধু। তাই যুক্তরাষ্ট্রের এই সফরে আখেরে তেমন লাভ হবে বলে মনে হচ্ছে না। এত সহজে চীন কি ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে পারবে, নাকি এটি শুধু আরেকটি কূটনৈতিক চেষ্টা যা শেষ পর্যন্ত ব্যর্থতার খাতায় নাম লেখাবে?